নমস্কার, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এসেছি আমার বাবার বাড়ি, আমার খুড়তুতো বোনের বিয়ে উপলক্ষে। তো আমার বোনের বিয়েতে কীভাবে ডেকোরেশন করা হয়েছে সেটা এখনই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইটা হচ্ছে আমাদের মূল যে গেটটা, সেই গেট, সেটা পুরোটা ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা হয়েছে এবং সামনে দেখুন দুটো তিনটে শোপিস দাঁড়ানো আছে। আমি এগুলো ভেবেছিলাম খুবই ওয়েটি, কিন্তু এগুলো ওয়েট নয়, এগুলো খুবই হালকা ওয়েটের। এবারে চলুন আমি আপনাদের ভিতরের দিকটা দেখাই। ভিতরের দিকটা একটু সাবওয়ে টাইপের করা হয়েছে, যেহেতু এখানে শীতকাল, ঠান্ডা শিশির পড়বে, সেই জন্যে এটা সাবওয়ে করা হয়েছে, শিশিরটা যাতে মাথার উপরে না পড়ে মানুষজনের। এবং এই যে সাবওয়েটা করা হয়েছে, এই দেওয়াল গাগুলোতে এখনও পর্যন্ত ফ্লাওয়ারের বুকেটগুলো লাগানো হয়নি, এগুলো লাগাতে এখনও বাকি আছে। আর মাঝে একটা একটা করে দেখুন কি সুন্দর ঝাড় লণ্ঠনগুলো দিয়েছে, এইগুলো দেওয়ার জন্য আরও খুব সুন্দর উঠেছে। যখন এগুলো ফ্লাওয়ার দিয়ে সাজানো হবে আরও ভালো লাগবে জায়গাটা। এবার আমরা যাচ্ছি আমাদের কাকার বাড়ির ভিতরে। দেখুন, এখানেই হবে বিয়ের ছাদনাতলা, এখানেই সম্পূর্ণ হবে পুরো বিয়েটা। এবং এই জায়গাটাকে ফুল দিয়ে এই দাদা কত সুন্দরভাবে সাজিয়ে তুলছে। এই ফুলগুলোকে দূর থেকে দেখলে ঠিক আসল ফুলের মতো লাগবে, কিন্তু এগুলো সমস্তটাই আর্টিফিশিয়ালি ফুল। একটা একটা করে কি সুন্দর এরা ফুলগুলোকে সাজিয়ে তুলছে এবং এখানকার লুকসটাই পরিবর্তন করে দিয়েছে এই ফুলগুলো দেওয়ার জন্য। এবং এই সাইডগুলোতে দেখুন প্লাস্টিকের যে মোড়াগুলো হয়, সেই ধরনের একটা ইউনিক আইডিয়া এরা দিয়েছে। এই পুরো মাথার বেসটাই এই মোড়াগুলোর উপরে দাঁড় করানো আছে। আস্তে আস্তে পুরো মণ্ডপটাই কমপ্লিট হয়ে গেছে সাজানো। এবং এখানে দেখুন একটা সুন্দর ঝাড় লণ্ঠন দেওয়া হয়েছে। এই ঝাড় লণ্ঠনটা দেওয়ার জন্য একটু আলোটাও খুব জোর এখানে আসে এবং খুব সুন্দর লাগছে জায়গাটাকে। এবার চলুন দেখাই আপনাদেরকে আমাদের বোনকে কোথায় বসানো হবে। আমাদের বোনকে বসানো হবে আমাদের বাড়িতে। তো এবারে আমরা সেখানেই যাচ্ছি এবং সেখানে যেখানে বসানো হবে বোনকে, সেখানটা কীভাবে সাজানো হয়েছে। এখানেই বসানো হবে বোনকে। এখানটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ভিয়েন হচ্ছে, অর্থাৎ মিষ্টি তৈরি করা হচ্ছে এখানে। এটা খেজুর গুড় দিয়ে এক ধরনের সন্দেশ বানানো হচ্ছে। আগের যেটা দেখলেন কড়াইয়ে রসগোল্লা ফুটছে, আর এখানে রসগোল্লার জন্য ছানা মাখা আছে। এদিকে রসগোল্লা হয়েও গেছে। এছাড়া আরও অনেক রকমের মিষ্টি তৈরি করা হবে। আর এদিকে আমাদের মেহেন্দি পর্ব শুরু হয়ে গেছে। আজকের দিনটায় আমরা মেহেন্দি এবং ওর আইব্রো ভাত হবে, সেই জন্য কিছুটা সেলিব্রেশনও করব। দেখো মা বিট্টু নাচছে, দেখতেই পাচ্ছ না তুমি না? এইখানে আসো, এইখানে আসো। এই হচ্ছে কি দেখো তো, স্লিপ ঠিক আছে, এই বাইরে ঢুকে গেল। এদিকে দিদির ছেলে আর এক বোন ওদের পারফর্ম দেখাচ্ছে। বড় জায়গা হলে ভালো লাগবে। গানটা জোরে দেবে, জোরে জোরে ভলিউম জোরে করো, ভাবতে জোরে দেবে না।
সারদা বিয়েতে ব্যাখ্যা দিল আর বুম্প দিল। মাসি আর বুম্প নাচছে আগে দুলিকে মাসি বুম্প ভালো তুলেছে কিন্তু যদি পারফর্ম কেমন লাগে Fantastic তুলেছে। ওরা প্র্যাকটিস করেছে যে নিজে নিজে তোলা এটা দারুণ তুলেছে। প্র্যাকটিস বলে প্র্যাকটিস না না প্র্যাকটিস। মাসি বুনকো মাসি বুনকো কি বলছে ইচ্ছা হ্যাঁ এরকম বলে কেটে দিচ্ছিস কেন? হ্যাঁ কেটে দিচ্ছিস কি কেন? একটা মুডে তুই আছে এত সুন্দর পারিস না দে ওর একটা মুডে একটা আছে সুন্দর আছে বুঝা ভালো বিস্কুট খেয়ে এলো মাথায় যন্ত্রণা হচ্ছে সামনে যাত্রা নায়ক। হ্যাঁ এই তো ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে ফ্যান্টাস্টিক। ওদের পারফরমেন্স কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখানে কিন্তু কেউই প্রফেশনাল ডান্সার নয়, তাই যে যার মতন করে পারছে নাচছে গাইছে, শুধুমাত্র এই অনুষ্ঠানটাকে একটু আনন্দকর করে তুলে ধরছে। আমার বড় জেঠুমণি পাশ দিয়ে যাচ্ছে, কী করবে কেউ বুঝতে পারেনি, কিন্তু আমি বুঝতে পেরেছি জ্যাঠামণি যাচ্ছে। দেখুন কী করে জ্যাঠামণি। জ্যাঠামণিও শেষ পর্যন্ত থাকতে পারেনি, জ্যাঠামণিও একটুখানি ঠাকুরের সাথে আনন্দ করে ফেলেছে। এটা কেউ ভাবতে পারেনি যে জ্যাঠামণিও গিয়ে এরকমভাবে পারফর্ম করবে। এদিকে একটা হাতে এখনো পর্যন্ত মেহেন্দিটা হয়েছে অনেকটাই, আর একটুখানি হলেই এই হাতটা কমপ্লিট হয়ে যাবে। আবার কি হয়ে গেল বাবা তুই না ঘুরছিস বেরিয়েছে এখন বাড়ি গেল হবে না এখন কটা 6টার মধ্যে ঢুকবে না না এমনি সব করে ঢুকে যাবো
আপনি পড়ান ও ছবিটা তুলো। কাঁদবেন কেন? এটা তো আনন্দের দিন আজকে। আমার ফোনটা এখানে রেখেছি। বাবা এদিকে তার নিজের মেয়েকে সাজিয়ে দিচ্ছে। প্রত্যেক বাবাই ছোট থেকেই এটা স্বপ্ন দেখে যে নিজে মেয়েকে সাজিয়ে দেবো নিজের হাতে। প্রত্যেকটা সুন্দর ডিজাইন করেছে। ওকে মোটামুটি সাজানো হয়ে গেছে। এবার ওকে আইবুড়ো ভাতের অনুষ্ঠানের দিকে ওকে নিয়ে যাওয়া হবে। চলুন দেখি। ওর মা এখন ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। এখানে অনেকেই ওকে আইবুড়ো ভাত খাইয়েছে, কিন্তু সমস্তটা ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, কারণ অনেক বড় হয়ে যায় ভিডিওটা। ওর বাবাও খাওয়াচ্ছে এখন আইবুড়ো ভাত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।